আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই তো মামনিকে নিয়ে চলে আসলাম তার প্রাইভেটে। আর এইটা কিন্তু তাদের স্কুল, আর একদম স্কুলের সাথে সে প্রাইভেট পড়ে, তাই তাকে প্রাইভেটে দিয়ে তারপরে আমি একটু যাব বাজারে। আর এসে দেখলাম তার টিচার এখনও আসে নাই। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসছে, তাকে দিয়ে আমি আসলাম এই যে বাজারে। আর এই ভিডিওটা ছিল শীতের ভিতরের ভিডিও, কিন্তু এডিট করা হয় নাই, এই জন্য দেওয়া হয় নাই। আমাদের বাজারে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় শীতের ভিতরে, তা বলে বোঝানোর মতন না। এই যে দেখেন টাটকা টাটকা সবজি, একদম সকালবেলা উঠাই নিয়ে আসছে। আর এই সবজিগুলো খেতে যে কি মজা, তা বলে বোঝানোর মতন না। আর এই তো আমি এখান থেকে সবজি কিনবো, তাই আসলাম। আর এই তো দেখেন কি সুন্দর সুন্দর সবজি, কি থুই কি নিব আমি দিশাই পাচ্ছিলাম না। শীতের ভিতরে সবজি কিনতে গেলে আমার এই জিনিসটা সবসময় হয়, কোনটা থুই কোনটা নিব। এত ভালো আর এত সুন্দর, দেখলেই শুধু মন চায় যে আমি ব্যাগ ভরি কিনে নিয়ে আসি, কিন্তু খাওয়ার মানুষ নাই। আমার ছেলে মেয়ে অত শাকসবজি পছন্দ করে না, আমার খুব শাকসবজি পছন্দ। এই যে দেখেন ধনিয়ার পাতাগুলো মাশাল্লাহ কি সুন্দর। আর এখানে এই যে পালং শাক এত সুন্দর, তাই ভাবলাম এখান থেকে আমি কিছু শাক নিব। পালং শাক এই যে নিয়ে নিলাম এখানে পালং শাক। আর শীতের দিনের সবজিগুলোর দাম কিন্তু একদম কম থাকে, এত বেশি থাকে না। আর এই সবজিগুলো কিন্তু গরমের দিনই পাওয়া যায় না এত। তারপরে এখান থেকে আমি কিছু সবজি নিলাম। তারপরে এই দোকান থেকেও আমার প্রয়োজনীয় কিছু আমি এখান থেকে সবজি নিয়ে নিব। অত গরমও না, আবার অত শীতও না, হালকা গরম হালকা শীত, এই সময় আমার এই ভিডিওটা করা। এই তো আমার যা যা লাগবে সব কিনে নিয়ে আসলাম। আর একটা লাইব্রেরিতে আসলাম, লাইব্রেরিতে আসার পরে এই তো এই জিনিসটা আমার মেয়ের খুবই দরকার ছিল, সেই জিনিসটা আমি কিনে নিয়ে এই তো চলে আসলাম বাসায়। এখন বাসায় আসার পরে দেখাই আপনাদের সাথে যে আমি কি কি কিনে আনলাম। আর ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর পুরো ভিডিওটা দেখতে ভুল করবেন না। আর এই তো এখন আমি সবজিগুলো বের করে নিচ্ছি। পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এত সুন্দর দেখেন সবজিগুলো, দেখে মনটা ভরে যাচ্ছে না? হ্যাঁ, এই যে দেখেন কি সুন্দর টমেটোগুলো, একদম লাল টুকটুকি টমেটো, মানে যখন এডিট করি তখন আমার খেতে খুবই মন চাচ্ছিল। যাই হোক, এই তো আমি সব সবজিগুলো নামানোর পরে তারপরে এখন সবজি খিচুড়ি রান্না করব। আর এই সবজি খিচুড়িটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। সবজি খিচুড়ি হলে আমার তো আর কিছুই লাগে না। আমার মনে হয় যে আমি এই শীতের ভিতরে কিংবা গরমের ভিতরে মাঝে মাঝেই আমি সবজি খিচুড়ি রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর ওর বাবা তো অনেক পছন্দ করে, আর বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না। তারপরে এই যে আমি একের ভিতরে দুই করে দিয়ে তাদেরকে এই যে খিচুড়ি খাওয়াই দেই, তাহলে আপনার সবজির ঘাটতিটাও পূরণ হয়ে গেল। এই জন্য আমি সবজি খিচুড়ি মাঝে মাঝে রান্না করি, তাদের খাওয়াই, আমরাও খাই, আর আমাদের তো অনেক পছন্দ। আর এই তো আমি সব কিছু দিয়ে যে মাখিয়ে নিয়ে নিয়েছি, এখন এই যে চুলার উপরে বসাই দিয়েছি। আর এই যে দেখেন কি সুন্দর হয়েছে না সবজি খিচুড়িটা, সাথে কিছু পালং শাকও দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন অসাধারণ লাগতেছে না, রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। আর খেতে তো কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন, চাইলে একটু বাড়িতে ট্রাই করে দেখেন, খেতে যে কি মজা। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।